আমাদের মাঝে দুইটা শক্তি কাজ করতেছে, একটা হচ্ছে দেহ, অপরটা হচ্ছে রুহু। দেহ সৃষ্টি হয়েছে পিতার শুক্রকীট থেকে, আর পিতার শুক্রকীট সৃষ্টি হয়েছে আগুন, পানি, বায়ু, মাটির সার থেকে। সুতরাং শুক্রকীটের মাঝে মাঝে আগুনের চরিত্র, পানির চরিত্র, মাটির চরিত্র, বাতাসের চরিত্র সব আছে। উহা থেকে পর্যায়ক্রমে মিন নুতফাতিন খালাকাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পিতার শুক্রকীট, মায়ের ডিম্বকোষ মিলিত অবস্থা, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, হাড় সংযুক্ত, মানব আকৃতি লাভ, এই ৬টা পর্যায়ে অতিক্রম করার পরে জগতে আসে। এই শুক্রকীট থেকে আমাদের দেহের সৃষ্টি হয়েছে। এই দেহকে নফস বলে। কুল্লু নফসিন যায়কাতুল মাউত। এই দেহের মৃত্যু আছে। এই দেহ পিতার শুক্রকীট থেকে এসেছে। যখন জীবন শুরু হয়েছে, যখন দেহের মায়ের উদরে 4 মাস বয়স হয়েছে, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? 4 মাস হওয়ার পরে আল্লাহ বলেন নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। এই রূহটাকে দেহ ধারণ করেছে বলেই তাকে বলা হয় আল্লাহর প্রতিনিধি। রূহটা মূল সত্তা, মালিক, আর দেহটা উহা ধারণকারী। তাই মানুষ হয়েছে আল্লাহর প্রতিনিধি, ওই রূহুর সত্তা ধারণকারী। সম্মানিত আশিক রাসূলেরা, এই শিশু সন্তান যখন বড় হয় তখনই তার কামনা বাসনা ষড়রিপুগুলা জেগে ওঠে। আমরা রিপুর তাড়নায় পাপের কাজ করি। পাপ কিন্তু আমাদেরকে কেউ করে না, আমরাই করি। কাম রিপুটা আমাদেরই, লোভ রিপুটা আমাদেরই, ক্রোধ রিপুটা আমাদেরই, হিংসা আমাদেরই, লালসটা আমাদেরই। সুতরাং এই রিপুগুলা কার বলেন তো? রিপুগুলা কার বলেন তো? কথাগুলো বলছি এই কারণে, শয়তান থেকে বাঁচতে না পারলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। এখন শত্রুকে যদি আমি চিনতে না পারি, তাহলে তার খপ্পর থেকে বাঁচবো কিভাবে? মানুষের পরম শত্রু ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান কার প্রকাশ্য শত্রু? নাকি আল্লাহর? শয়তানকে আল্লাহর প্রকাশ্য শত্রু? মানুষের। এই শয়তানটা কি? এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচতে হবে, শয়তানকে চিনতে হবে। যিনি রিপু দ্বারা পরিচালিত তিনিই শয়তান। যে রিপু দ্বারা পরিচালিত তাকেই শয়তান বলে। যে যতক্ষণ না পর্যন্ত আমরা রিপু থেকে নফসকে পরিশুদ্ধ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হব না। তাই আল্লাহ রাসূল মুসলমানের সঙ্গে বলছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। তাহলে প্রকৃত মুসলমান হইতে হলে রিপুকে মুসলমান বানাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ভিতরে শয়তান আছে, আমার ভিতরে শয়তান আছে। আমার শয়তানকে আমি মুসলমান করেছি, তোমাদের শয়তানকে তোমরা মুসলমান করে নাও। তাহলে মানুষের সাধনই হয়েছে শয়তানকে মুসলমান বানানো। আর ওই শয়তান বাহিরে কেউ না, আমরা নিজেরাই। যে নফসের দ্বারা পরিচালিত সেই শয়তান, আর যিনি রুহের দ্বারা পরিচালিত তিনি আদর্শ মানুষ। পরিষ্কার না? পরিষ্কার না?